আমি 25% ভারত হারাতে রাজি আছি, কিন্তু কথা দিচ্ছি কালকে ভোরে সূর্য দেখার জন্য পাকিস্তানের একজনও জীবিত থাকবে না। আমাদের প্রজন্ম সত্যি ভাগ্যবান, কারণ আমরা একই ফ্রেমে ভারতবর্ষের দুই উজ্জ্বল রত্নকে একসঙ্গে দেখেছিলাম। একদিকে বিজ্ঞানের জাদুকর এপিজে আব্দুল কালাম, আর অন্যদিকে রাজনৈতিক কবি অটল বিহারী বাজপেয়ী। এই দুই মহাপুরুষের হাত ধরেই ভারত 1998 সালে পোখরানে মাটি চেড়ে বিশ্বকে নিজের পারমাণবিক শক্তি দেখিয়েছিল। তখন সময়টা ছিল উত্তাল। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ফোন করে অটলজিকে হুমকি দিলেন পাকিস্তান ভারতের উপর পারমাণবিক হামলার প্রস্তুত নিচ্ছে। তখন এক মুহূর্ত দেরি না করে যে জবাব তিনি দিয়েছিলেন তা আজও ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আমি ভারতের 25% মানুষ হারাতে রাজি আছি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি কাল সকালে সূর্য দেখার জন্য একজনও জীবিত থাকবে না। তবে তিনি শুধু কঠোর শাসক ছিলেন না, তিনি ছিলেন রাজনীতির এক অজাতশত্রু। দেশের প্রধানমন্ত্রী হোক বা নিজের দেশের বিরোধী দল, ওনার ব্যক্তিত্ব আর কবিতা জাদুতে সবাই মুগ্ধ হয়। ক্ষমতার জন্য নয়, তিনি লড়াই করতেন শুধু পতাকার সম্মানে। ভাবুন, 93 বছর বয়সে মরণাপন্ন অবস্থা থেকেও দেশের খুশিতে বাধা হতে চান। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সারা দেশ যখন উৎসবে মাতোয়ারা, নিয়তি যেন সেই আন্দোলনে বিষাদ ছড়াতে চাননি। তাই উৎসবের ঢেউ শান্ত হতেই 16ই আগস্ট তিনি চিরবিদায় নিলেন। মৃত্যুর পরেও তিনি কোটি কোটি দেশবাসীর মুখে হাসিটা বজায় রাখতে চেয়েছিলেন। ভারত মাতার এই শ্রেষ্ঠ সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম।